এটা হচ্ছে কালকে রাত্রি ভিডিও। কালকে রাতে চলে গেলাম হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে গিয়েছিলাম প্রায় আরও ৩-৪ বছর আগে। তো তার কারণে পরে আর যাওয়া হয়নি। এটা হলো আমাদের বন্ধুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মানে ওইখানে যে বন্ধু থাকে আমার, সবুজ বন্ধু, কালো বন্ধু আর এনি বন্ধু। তো ওখানে চলে যাব। তো এটা হলো আমাদের ভৈরব চলে এসেছি কিছুক্ষণের মধ্যে। আর এখান থেকে বাইক নিয়ে নিলাম। তো বন্ধুকে ফোন দেওয়ার পরে আমি তো ভৈরবপুরে ওখানে গেছিলাম আর ৪-৫ বছর আগে গেছিলাম। তো বন্ধু বললো বাইক দিয়ে যাওয়ার জন্য, আর বন্ধু সামনে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো বাইক দিয়ে এখন চলে যাব যে ভৈরবের যে ব্রিজটা ওইটা পার হবো। এটা সম্ভবত বলা হয় আষাঢ়গঞ্জের ব্রিজ। তো খুবই সুন্দর একটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। দিনের বেলা খুবই সুন্দর লাগে। তো রাত তো এখন আর কি দেখাবো, বাতি আর বাইকটা তো খুবই রাফভাবে বাইক চালাচ্ছে। আর এটা তো 125-এর বাইক, আর টানতেছেও কম সম না, মানে মারাত্মক স্পিডে। তো বাইকে টাকা টুকা দেওয়ার পরে আমার ভাড়া ছিল প্রায় 60 টাকার মতো। পিস পড়লাম একা হলে 30 টাকা, আর দুজন হলে 60 টাকা। তো আমি একাই, মানে দেরি হবে দেখে তো একাই চলে আসলাম। সেখানে এসে আবার বন্ধু বান্ধবের সাথে দেখা হতো, তারপর তাদেরকে নিয়ে বাসে উঠে পড়লাম। তো বাস দিয়ে আবার সম্ভবত 6-7 কিলোমিটার যাওয়ার পর যে এখন চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো এখন চলে যাবো বাড়িতে গিয়ে কাপড় চাপড় পরিবর্তন করে যাবো অজে। তো বাড়িতে আসার পর এখন যে কাপড় চাপড় পরিবর্তন করে চলে যাবো দোকানে। তো তারপর ভাইকে বলা হয় যে আমার তারপর ভাই আরও 5 দিন আগে এসেছে, আর সাথে বাইক না আছে যে সামনে আর এনি বন্ধু। তো ওখানে কারো বন্ধুর সাথে দেখা, তো সে নাকি চা খাবে আমাদেরকে। তার কারণে এখন চলে আসলাম ওই যে একটা দোকানে তাদের বাড়ি। তো চা মা নিয়ে খুবই মজার কফিটা ছিল, সরি কফি ছিল চা না। তারপরে ঘুরে করলাম আর অষ্টমটা বাড়ির সাইড চলে আসলাম, তারপর ফুপির বাড়ি। তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গিয়ে কালকে এই যে আজকে বাইরে চলে যাওয়ার জন্য রওনা দিলাম। তো ওই যে আমার বন্ধু বান্ধব সবাই এখানে, আমার পিছনে বাইক নাও ভাই। তো এতটুকুই, আসসালামু আলাইকুম।